হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পুঁই শাকের চচ্চড়ি। এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমার লাগবে পুঁই শাক। আমি 250 গ্রাম পুঁই শাক নিয়েছি, আর ছোটো ছোটো বেগুন আমি টুকরো টুকরো করে নিয়েছি। বড়ি নিয়েছি 8 থেকে 10টা, অল্প একটু কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো, এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি রাঙা আলু, আপনারা এমনি আলুও নিতে পারেন। কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে কড়াই আমি 2 থেকে 3 চামচ আরও তেল দিলাম, দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। বেগুনগুলো ভালো করে না ভেজে নিলে খেতে ভালো লাগে না, তাই আমি সবার আগে বেগুনের টুকরোগুলো দিলাম। এটা একেবারেই অপশনাল, বেগুনটা না দিলেও পারেন। আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো ছাড়া আরও অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে, আপনারা এর সঙ্গে ঝিঙেও দিতে পারেন। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে রাঙা আলুর টুকরোগুলো দিয়ে দেব। রাঙা আলু খুব নরম, খুব তাড়াতাড়ি গলে যায়, এটা হালকা হালকা করে নেড়ে নেব। এরপরে দিলাম কুমড়োর টুকরোগুলো, এটা দিয়েও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ডাঁটাগুলো আগে দিলাম, ডাঁটাগুলো একটু বেশি শক্ত হয়, তাই ডাঁটাগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে আদা বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা। আমি ঝালটা একটু কম দিচ্ছি, আপনারা চাইলে ঝাল খেতে বেশি চাইলে ঝাল দিতে পারেন। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি দিলাম শাকটা। পুঁই শাকের পাতাগুলো ভালো করে দিয়ে সবজির সাথে মিশিয়ে একটু উপর নিচ করে ভালো করে মিশিয়ে এটা আমি ঢেকে দেব। এইভাবে ভালো করে সবজির সাথে পাতাগুলো মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি জল ব্যবহার করব না, শাক থেকে আর সবজি থেকে যে জলটা বেরোবে ওই জলেই আমি পুরো তরকারিটা হতে দেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি বড়িটাও উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি ঢেকে দিলাম। এইভাবে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এটাকে হতে দেব। তরকারিটা আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি কিংবা যে কোনো মাছের মাথা, রুই, কাতলা এইগুলোও ইউজ করতে পারেন, এটা ভীষণই ভালো লাগে। এবার ঢাকনাটা খুলে এটা আরেকবার একটু নাড়াচাড়া করে দেব। হালকা হালকা নরম হয়ে গেছে সবজিগুলো। এবার আমি আরও 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে, এই শাকের জলেই সবজিটা রেডি হয়ে যাবে। বড়িগুলো এর মধ্যে নরম হয়ে যাবে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। আমি একটু শুকনো শুকনো চচ্চড়ি মতো করব, তাই যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ আমি এটা হতে দেব। সমস্ত সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিটের স্ট্যান্ডিং টাইম দেব।
এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, এটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এইভাবে বানালাম নিরামিষ। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।